হ্যালো বন্ধুরা, মারুফ এডিট অ্যান্ড ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। স্ট্যাটাসের ঘরে পরিবর্তনও চলে এসছে। তো আপনি দেখে নিন আপনার স্ট্যাটাসের ঘরে পরিবর্তন এসছে কি না, কবে নাগাদ টাকা পাবেন সেটা বুঝতে পারবেন স্ট্যাটাস দেখে। আর পাশাপাশি এবার কিন্তু অনেক কৃষকের নাম বাতিল হয়ে যাচ্ছে, নাম বাদ দেওয়ার কাজও শুরু হয়েছে। তো আপনি একবার স্ট্যাটাসটা দেখে নিন আপনার নাম বাতিল হয়েছে কিনা। এখনও অনেক টাইম আছে, আপনি নাম বাতিল হলে আপনি সেটা কারেকশন করে নিয়ে আবার টাকা পেতে পারেন। তো বাতিল হয়ে গেলে কী জন্যে বাতিল হচ্ছে, তার এগেনস্টে আপনার কি করতে হবে সেটাও আমি আপনাদের বলে দেব। এবং স্ট্যাটাসের ঘরে যে পরিবর্তন এসছে, কোন পরিবর্তনে কবে নাগাদ টাকা ঢুকবে, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো স্ট্যাটাস দেখার জন্য আপনার চলে আসতে হবে pmkishan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা আমি অলরেডি আছি। আপনারা মোবাইল থেকেও করতে পারেন বা কম্পিউটার থেকে। আপনারা যদি মোবাইল থেকে করেন, আপনাদের একটাই রিকোয়েস্ট, ব্রাউজারের উপরে 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নেবেন, তাহলে সেম টু সেম ইন্টারফেস পাবেন। তো এখানে আসার পরে দেখুন স্ক্রোল ডাউন করবেন, করার পরে দেখুন নো ইয়োর স্ট্যাটাস এখানে যে আছে, এই যে ফার্মার কর্নারের আন্ডারে নো ইয়োর স্ট্যাটাস নিউ বলে আছে এইটাতে, অথবা একদম উপরে এই যে ফার্মার রেজিস্ট্রেশন ইকেওয়াইসি নো ইয়োর স্ট্যাটাস, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবেন। নো ইয়োর স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন, করলেই আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং একটা ক্যাপচা দিতে হবে, দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা সাবমিট করলে এখানে ডিটেল দেখাবে। তো যারা রেজিস্ট্রেশন নাম্বার নেই তারা এখানে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন। একদম উপরে একটুখানি উপরে যে নো ইয়োর রেজিস্ট্রেশন আছে ওখানে ক্লিক করবেন, করে মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার যে কোনো একটা দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি বার করতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আধার নাম্বার দিয়েই করবেন। তো আধার নাম্বার দিয়ে দেবেন, দিয়ে আধার নাম্বারটা এখানে দেবেন, দিয়ে এখানে ক্যাপচা কোড দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে গেট ওটিপি ক্লিক করবেন, করলে এখানে একটা ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে, সেই ওটিপিটা এখানে সাবমিট করবেন, করলেই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখিয়ে দেবে। দেখুন এই রকম রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো করবে, এই যে এখানে মোবাইল নাম্বার আর এই যে রেজিস্ট্রেশন নাম্বার আর নাম, এই দুটো এখানে শো করবে। এটা আপনি সেভ করে রেখে দেবেন। তো এবার আপনি আবার অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কে আপনি স্ট্যাটাসটা দেখবেন, সেই পেজে সেই ঘরে আপনি চলে আসবেন, হোম পেজ, তার মানে হোম পেজে আসার পরে আপনি নো স্ট্যাটাসে ক্লিক করলেন, করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন, এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন, করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে সাবমিট করবেন, করলেই সমস্ত ডিটেল এখানে শো করবে। তো দেখুন রেজিস্ট্রেশন নাম্বার আর ক্যাপচা দিয়ে আমি গেট ওটিপিতে ক্লিক করার পরে আমার মোবাইলে একটা ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা এখানে সাবমিট করব। তো আপনারা সেমভাবে করবেন, সাবমিট করে এখানে গেট ডেটাতে ক্লিক করবেন। তো দেখুন গেট ডেটাতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনি দেখবেন এখানে রেজিস্ট্রেশন যে ফার্মার আছে বা যে কৃষক আছে তার ডিটেল এখানে শো করবে। তারপরেই দেখাচ্ছে লাস্ট ইনস্টলমেন্ট ডিটেল, এখানে 6 নম্বর কিস্তি অবধি টাকা এই কৃষক পেয়ে গেছেন, এফটিও প্রসেস ইয়েস এবং 6th ইনস্টলমেন্ট পেমেন্ট ডান লেখা আছে। তো একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, পশ্চিমবঙ্গে কিন্তু 9 নম্বর কিস্তি অবধি চলছে, কেননা পশ্চিমবঙ্গে চালু হয়েছিল অনেক লেটে পিএম কিষাণ যোজনা, সেই জন্য 9 নম্বর কিস্তি অবধি চলছে। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু 16 নম্বর কিস্তি পেমেন্টের কাজ চলছে। তো এই দেখুন এখানে 6 নম্বর কিস্তির টাকা পেয়ে গেছেন, এখানে এবারে 7, যে যত নম্বর কিস্তির টাকা পাচ্ছেন তার পরের কিস্তিতে ক্লিক করবেন, এই উপরে ক্লিক করবেন, করে এই কৃষক যেহেতু 6 নম্বর কিস্তির টাকা পেয়ে গেছেন সেই জন্য 7-এ আমি ক্লিক করছি। 7-এ ক্লিক করার পরেই এরকম পেজ চলে আসবে। দেখুন এফটিও প্রসেস নো, পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, বা অর্থাৎ স্টেটে রাজ্যকে এই কৃষকের টাকা পাওয়ার জন্য অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এখানে যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবে, এফটিও প্রসেস ইয়েস হয়ে যাবে, আপনার টাকা ঢুকে যাবে। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এই কারণে বলছি, আপনাদের একটা প্রমাণ দেখাই। দেখুন ইনি 7 নম্বর কিস্তির টাকা পাবেন। তো এখানে আমি 8-এ ক্লিক করছি। 8-এ ক্লিক করার পরে দেখুন এখানে আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিছুই লেখা নেই, অর্থাৎ 7 নম্বর কিস্তির টাকা ইনি পাবেন, তার প্রথম ধাপ অলরেডি চালু হয়ে গেছে। এইবারে আপনার কোনো রকম কোনো সমস্যা এর মধ্যে হয়েছে কি না তার জন্য আপনি একটুখানি উপরে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস, এইটাতে আপনি ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে দেখবেন আপনার ল্যান্ড সিডিং ইয়েস, ইকিউআইসি ইয়েস এবং
আধার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ইয়েস যদি থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার টাকা যখন কেন্দ্র থেকে মারবে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো কবে টাকা পাবেন সেটা আবার ডেট ডিক্লেয়ার হলে আমি আপনাদের সামনে আবার নিয়ে চলে আসব ভিডিও, যাতে আপনারা জানতে পারেন আপনাদের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো এই তো গেল আপনার স্ট্যাটাস, আপনি দেখলেন কিভাবে টাকা ঢুকবে, কবে ঢুকবে না ঢুকবে, স্ট্যাটাসে কি আছে না আছে, প্রথম ধাপ আপনার এসছে কি না। তো এইবারে অনেকের নাম বাতিল হচ্ছে, অনেক কৃষকের নাম বাতিল করে দেওয়া হচ্ছে, সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি আবার চলে আসবেন পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে, আপনার যে প্রথম পেজ হোম পেজটা আছে সেই হোম পেজে চলে আসবেন। আসার পরে দেখবেন যে এখানে একটা নো ইয়োর স্ট্যাটাস বলে আছে, ওটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে হবে। এখানে আরেকটা আছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার কর্নারের আন্ডারে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, এখানটায় আপনারা ক্লিক করবেন। করলেই আপনার আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে সার্চে ক্লিক করবেন। আপনার কোনো ওটিপি ফোটিপির দরকার নেই, জাস্ট আধার নাম্বার দরকার আর এই ক্যাপচাটি দিয়ে সার্চে ক্লিক করবেন। দেখুন আধার নাম্বার ক্যাপচা দিয়ে আমি সার্চে ক্লিক করলাম। দেখুন এই কৃষকের স্ট্যাটাসের ঘরের রিজেক্ট বাই ডিস্ট্রিক্ট থেকে রিজেক্ট করা হয়েছে। কেন? রিজন ফর রিজেকশন ল্যান্ড ডকুমেন্ট নট অ্যাভেলেবেল ইন পোর্টাল, অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন ল্যান্ড ডকুমেন্ট হয় দেননি বা ভুল দিয়েছিলেন বা কিছু একটা সমস্যা হয়েছে, আপনার ল্যান্ড ডকুমেন্টটা আবার আপলোড করতে হবে। সেই জন্য আপনার আবার হোম পেজে চলে আসতে হবে। আসার পরে আপনি আবার চলে আসবেন একটু ফার্মার কর্নারের আন্ডারে নিচে চলে আসবেন, এই যে আপডেশন অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, এইটাতে আপনি ক্লিক করে আপনি আবার আপনার ডিটেল আপলোড করতে পারেন। তো যাদের সব ঠিক আছে তাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই ঢুকবে এরকম একটা কথা চলছে। তো দেখা যাক কবে নাগাদ ঢোকে, কেননা এখানে দেখুন কিস্তির যে একটুখানি উপরে দেখুন পিরিয়ড অফ ওয়াইজ পেমেন্টস, এখানে পিরিয়ড ওয়াইজ অফ পেমেন্টস, এখানে কিন্তু কোন কিস্তির টাকা কত কোন মাসের মধ্যে ঢোকে সমস্তটাই দেয়া আছে। দেখুন এই যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একটা কিস্তি কিন্তু ঢোকে। তো ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যেহেতু একটা কিস্তি ঢোকে, জানুয়ারি মাসে আপনার প্রথম স্টেপ চলে এসছে, কাজ শুরু হয়ে গেছে, সেই জন্য এটা আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির মাঝের দিকে বা শেষের দিকে টাকা ঢুকতে পারে। তো অ্যাপ্রক্স ডেট যখন এখানে ডিক্লেয়ার করা হবে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। তো এই ছিল ছোট্ট একটা আপডেট, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। তো যাদের ভালো লাগছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।